বাড়িতেই গুরুতর জখম লস্কর-ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। লাহোরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে এই জঙ্গি নেতা। লস্কর-ই তৈবার ডেপুটি চিফ সাইফুল্লাহ কাসুরের ছেলে আমির হামজার জখম হওয়ার কথা জানিয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে বিজেপির দপ্তরে গেলেন চাকরিহারা শিক্ষকরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে তাদের চাকরি চলে গেছে, আর এবার সল্টলেকের বিজেপির দপ্তরে দরবার করতে গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আরো তথ্য রাখবো সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, বিকাশ ভবন চত্বরে কিন্তু অবস্থান চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের, এবং তারা তাদের চাকরি ফেরত চেয়ে এতদিন বিকাশ ভবনের সামনে তারা অবস্থানে ছিলেন, অবস্থান চলছে। তাদের একাংশ আজকে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে দপ্তর সেখানে বৈঠকের জন্য আসছেন। এখন যে ছবি দেখা যাচ্ছে, চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে এসে উপস্থিত হয়েছেন, এবং সেখানে বিজেপি নেতৃত্ব মূলত শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে তারা কথা বলার জন্য দাবি জানাচ্ছেন। আজ বিকেলে কংগ্রেসের শুভঙ্কর সরকারের কাছে তারা যাবেন, তিনি তাদের সময় দিয়েছেন এমনটা জানিয়েছেন। সিপিএম নেতৃত্বের সাথেও তারা কথা বলার চেষ্টা করছে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হয়েছে এমনটাও তারা জানিয়েছেন। তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। থাকা উচিত। আমার প্রথম প্রশ্ন, যে আপনারা তো সব রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছেন, বিজেপির কাছে কি আবেদন? বিজেপির কাছে আমরা এসেছি যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করার জন্য অনুমতির জন্য তাদের কাছে ব্যবস্থা করার জন্য বলছি। কারণ এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনিই ব্যবস্থা তারাই করতে পারেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে বলেছে। আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি বললেন 4-5 জন প্রতিনিধি নিয়ে আসুন। আমরা কম সংখ্যায় এসেছি, কারণ দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই নবান্নমুখী আন্দোলন, নবান্নমুখী হবে, কালীঘাটমুখী হবে, এটা নিশ্চিত। আমরা বিজেপির সঙ্গে বিরোধ করতে আসিনি। কোন কোন রাজনৈতিক দলের কাছে? আমরা কংগ্রেসের পক্ষ থেকে বিকেল 5টায় তারা আমাদের সময় দিয়েছে। আমরা সিপিএম সবার, আমাদের কোনো বিষয় নাই, আমাদের কোনো অন্ধ বিজেপি ভক্তিও নেই, অন্ধ তৃণমূল বিরোধিতাও নেই। আমাদের চাকরিটা বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা মেল করেছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, মুখ্য সচিবকে এবং মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। তারা মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে আলোচনায় বসেন। সুতরাং আমাদের একমাত্র বক্তব্য, ওএমআর এর মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে রায় রিভিউ করতে যাক রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার তা করছে না। আমরা সেই দাবিতে আন্দোলনে আছি, আমরা জয় নিয়েই বাড়ি ফিরব। দেবস্মিতা, যে ছবি দেখা যাচ্ছে, তারা প্রতিনিধি দল হিসেবে তারা বেশ কয়েকজন এসেছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী বিকাশ ভবনের যে অংশ যারা একেবারে শিবাশিস, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের কাছেই তারা যাচ্ছেন, কারণ তাদের অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি একটাই, তারা তাদের চাকরি ফেরত চায়।